আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিশেষ মূল্যবান বিষয় নিয়ে কথা বলতে চাই। ওটা হলো আমাদের সুস্থতা। আমার লাইফে আমি সুস্থতা সম্পর্কে অনেক বই পড়েছি। এমনকি মানুষ অসুস্থ হয়েছে, অনেক ধনী লোক গরিব হয়ে গেছে, ডাক্তারের চিকিৎসার পিছনে টাকা খরচ করে এরকম অসংখ্য লোক আমি দেখেছি। তো আসলে আমার লাইফে সুস্থতার যে নীতিগুলো মেনে চললে মানুষ সুস্থ থাকে, ওই বিষয়গুলো আমি কিছুটা হলেও মেনে চলি, যার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ বিশেষ রহমতে আমি ভালো আছি। সুস্থতার জন্য এক নম্বরে যে বিশেষ জিনিসটা প্রয়োজন, ওটা হলো আমাদেরকে বেশি বেশি সুস্থতা সম্পর্কে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর দরবারে। তাহলে আমরা পারবো আল্লাহর দয়ায় সুস্থ থাকতে। সুস্থ থাকার জন্য হাদিস কোরআনের আলোকে তিনটা বিষয় উল্লেখ করা হয়েছে, যে তিনটা বিষয়ের কারণে মানুষের বেশিরভাগ অসুস্থ হয়ে থাকেন। তিনটে বিষয়ের মধ্যে এক নম্বর হলো মানুষের ঘুম। মানুষের যদি সঠিক সময়ে ঘুমাতে পারে, সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারে, তাহলে তার সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে। আর যদি মানুষ সঠিক সময়ে না ঘুমায়, ভুল সময়ে ঘুম থেকে উঠে, তাহলে অকালে সে অসুস্থ হয়ে পড়ে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। এমনকি দুনিয়া থেকে অল্প বয়সে বা হায়াত করার আগে দেখা যায় যে অসুস্থ হয়ে যায়, এবং কি অনেক টাকা ডাক্তারের পিছনে ব্যয় করে ধনী থেকে গরিবে রূপান্তরিত হতে হয়। আসলে চিকিৎসার ব্যবস্থার যে বিষয়গুলো আছে, এখন প্রত্যেকটা বিষয় হলো মানুষের ব্যবসায়ী কেন্দ্রিক চিকিৎসা। তারা সঠিক কথাবার্তা বলে না, বিশেষ করে সুস্থতার সম্পর্কে। আপনি যদি আদি যুগের মানুষগুলার দিকে তাকান, তাহলে তারা দেখবেন যে তারা সুস্থতার ক্ষেত্রে যে তারা সবসময় ন্যাচার জিনিসের উপরে চলতেন। এই কারণে তাদের শরীর স্বাস্থ্য ভালো ছিল, তারা কখনো অসুস্থ হননি। আর হলো যদি অসুস্থ হতেন, তারা প্রাকৃতিকভাবে চিকিৎসা নিতেন, যার কারণে দ্রুত সুস্থ হয়ে যেতেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টা হলো মানুষের খাদ্য। খাদ্যর জিনিসটা হচ্ছে আপনি ন্যাচারাল জিনিসটা খেতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার কথা, আপনার মাইন্ডসেট, সুস্থতা সম্পর্কে কীরূপ ধারণা থাকতে হবে। যেমন আমি প্রথমেই বলেছি, আপনি যদি বেশি বেশি শুকরিয়া আদায় করেন সুস্থতার ব্যাপারে, তাহলে আপনি সুস্থ থাকবেন। যেমন আপনি যদি বলতে পারেন শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, তাহলে আপনার মাইন্ডসেট তৈরি হবে, আপনি সুস্থ থাকতে পারবেন। আসলে এই তিনটে বিষয় যারা মেনে চলে, এই তিনটে বিষয় সম্পর্কে যারা অগাধ জ্ঞান রাখে, এমনকি এই তিনটে বিষয় সম্পর্কে যারা বেশি পরিমাণে স্টাডি করে, তারা মেনে চলার কারণে, জানার কারণে অনেক ভুল ভ্রান্তি থেকে তারা দূরে থাকার চেষ্টা করে। এই কারণে তাদের লাইফে আস্তে আস্তে সুস্থতা বিরাজ করতে থাকে। তারা একটা সময় দেখা গেছে যে ভালো থাকে, সুস্থ থাকে। তো সুস্থতা সম্পর্কে আমি এখন ছোট্ট একটা বই পড়েছি, ওটা হচ্ছে সবার আগে সুস্থতা, রাজীব আহমেদের। আর একটা বই মোটামুটি ভালো লিখেছেন। তাহলে আর কোরআন হাদিসের আলোকে আমি অনেকগুলো বই পড়েছি। আপনি কোরআন হাদিসের আলোকে 2-3টা বই পড়ে নেবেন, তাহলে সুস্থ থাকতে পারবেন।